আপনারা হয়তো বলতে পারেন যে এখন তো উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে। এক গ্রুপ বলছে তারা পালাবেন, আরেক গ্রুপ বলছেন আমরা কখনোই পালাবো না, আমরা এই দেশেই থাকব। একই কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন, শেখ হাসিনাও বলেছেন। রাজনীতিবিদদের জন্য সবচেয়ে সুন্দর যাকে বলা হয় বিশেষণ, সেটি হলো তারা কথা দিয়ে কথা রাখেন না। আর রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। এখন যারা আছেন তারা যদিও রাজনীতিবিদ নন, কিন্তু যেহেতু তারা পলিটিক্যাল চেয়ারে বসেছেন, কাজেই তাদের পরিণতি এবং তাদের নিয়তি, তাদের কর্মকাণ্ড সব কিছুই পলিটিশিয়ানদের মতোই হবে। তো সেই দিক থেকে অন্য যারা লোকজন আছেন আমাদের দেশে, তারা কথায় কথায় বলার চেষ্টা করছেন যে এরা পালিয়ে যাবে, এরা সেফ এক্সিট খুলছে। এর গ্রুপ বলছেন যে কোনো সেফ এক্সিট হবে না, তাদের সেফ এক্সিট একমাত্র মৃত্যু। মানে তাদেরকে ভালো নির্বাচন দিতে হবে, সুন্দর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কিন্তু তারা যদি পালাতে যায় তাহলে মৃত্যু ছাড়া তাদের আর কোনো সেফ এক্সিট নেই। এই কথা মানে সার্জিস সাহেবের মতো একেবারে প্রথম সারির যারা এনসিপির নেতা, যারা মাস্টার মাইন্ড আন্দোলনের, যারা বর্তমান সরকারের নিয়োগকর্তা এবং বলতে গেলে সরকারের মালিক, মালিকুল মুলক, নাউজুবিল্লাহ মিন জালিক, মালিকুল মুলক বলতে আল্লাহকে বোঝায়। মানে এই যে বর্তমান যে রাজত্ব চলছে, এই রাজত্বের পৃথিবীর যে তথাকথিত মালিক, সেই তথাকথিত মালিক হিসেবে যাদেরকে মনে করা হয় তারা এই ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের প্রধান নেতা সার্জিস, তিনি স্পষ্টই বলেছেন যে কোনো সেফ এক্সিট হবে না। আবার যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র যারা উপদেষ্টা রয়েছেন, জুনিয়র, প্রায় সবাই এটা প্রতিক্রিয়া মানে দেখিয়েছেন। জনাব নাহিদ আলম, নাহিদ ইসলাম, যিনি এনসিপির সভাপতি, তিনি যখন বললেন যে অনেক উপদেষ্টার ব্যবহারে আমরা অসন্তুষ্ট, অনেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, অনেকে সম্পদের পাহাড় গড়েছেন এবং তারা সেফ এক্সিটের জন্য প্রাণান্ত চেষ্টা করছেন। এবং এই সেফ এক্সিট বলতে কি বোঝায়, সোজা বাংলায় পালানোর চেষ্টা করছেন। আর পালানোর জন্য চোর পুলিশ খেলা, মানে আপনি যদি নিরাপদে পালাতে চান পুলিশের সঙ্গে আপনার খাতির থাকতে হবে। তারপর যারা পালানোর পথে বাসিন্দা আছে তাদের সঙ্গে আপনার খাতির থাকতে হবে, আদারওয়াইজ আপনি পালাতে পারবেন না। তো সেই অর্থে যারা সেফ এক্সিট নিতে চান তারা অনেকের সঙ্গে সংযোগ স্থাপন করছেন, যোগাযোগ করছেন, নতজানু হচ্ছেন এবং সরকারের 12টা বাজাচ্ছেন। এরকমই নাহিদ ইসলাম বোঝাতে চেয়েছেন, যার প্রতিক্রিয়াতে নাহিদ ইসলামের দলের অন্য যারা নেতা তারা বলছেন যে না, এসব সেফ এক্সিট হবে না, সেফ এক্সিট বলতে একমাত্র মৃত্যু ছাড়া এখানে অন্য কোনো সেফ এক্সিট নেই। আর এটা শুনে যাকে বলা হয় রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে আমি এই দেশ ছেড়ে যাব না, আমি এই দেশেই থাকবো, আমি পালাবো না, বা অথবা আমি কোনো সেফ এক্সিট নেব না। ভালো কথা। তিনি আরও চ্যালেঞ্জ জানিয়েছেন নাহিদ ইসলামকে যে আপনাকে বলতে হবে, নাহিদ ইসলাম বলুন যে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছেন। এতে গেল রেজওয়ানার কথা। আরেকজন ভদ্রলোক যাকে আমি খুব শ্রদ্ধা করি, ফাউজুল কবির খান, যিনি যোগাযোগ উপদেষ্টা বা জ্বালানি উপদেষ্টা, তার বয়স নাকি এখন 72 বা 73 বছর, তিনি স্বীকার করেছেন। এবং এই সরকারে যে কজন ব্যক্তি রয়েছেন সততার দিক থেকে, কর্মদক্ষতার দিক থেকে একেবারে প্রথম সারির যিনি আছেন তিনি এই ফাউজুল কবির খান। তার কিছু কিছু কর্ম রীতিমতো এই সরকারের জামানাতে কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তিনি খুব আক্ষেপ করে বলেছেন যে আমার এই 72 বছর বয়স, আমার এই কর্মকালীন সময় আমি এক মুহূর্তের জন্য কাউকে অতিরিক্ত বা অন্যায্য সুযোগ দেইনি, কোনো আত্মীয় স্বজনকে নিয়োগ দেয়নি, কোনো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সরকারি কর্মকাণ্ডে স্বজনপ্রিয়তা দেখায়নি। তাহলে আমাকে কেন সেফ এক্সিট নিতে হবে? এই বয়সে আমি কি করে সেফ এক্সিট নেব? এটা খুবই দুঃখজনক একটি বক্তব্য। তিনি তার মতো সর্বজন শ্রদ্ধেয় সাবেক সচিব, তিনি এই কথা বলেছেন, যেটা আমাদের যারা অপকর্ম করেছেন তাদের উপর রীতিমতো চপেটাঘাত।